হলো আসলে আজকে এই দিনটা আমাদের কুমিল্লা মেডিকেল ইতিহাসে একটা স্মরণীয় দিন। সেটা এই কুমিল্লা মেডিকেল তো নয়, মাত্র কুমিল্লা মানে পুরা মানে এই অঞ্চলে এই অপারেশন আগে কখনো হয়নি। এটা আসলে রোগীটা দেবিদ্বার থেকে আসছে। সে আসলে গত 2.5 বছর আগে তার গলায় ক্যান্সার ধরা পড়ে। তো তখন ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে ছিল। আমরা ক্যান্সারটা নির্ণয়ের পর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। কিন্তু তখন রোগীটা ঢাকায় গিয়ে যেভাবে মানে চিকিৎসা নিতে পারে না নিয়ে সে মানে বাড়িতে চলে আসে এবং এতদিন সে মানে চিকিৎসা ছাড়াই ছিল। তো এতে যেটা হয়েছে যে তার মানে ক্যান্সারটা বৃদ্ধি পেয়েছে এবং মানে আলটিমেটলি এটা এখন খুব অ্যাডভান্স স্টেজে চলে আসছে। তখন যেটা দেখা গেলো গত 2-2.5 মাস আগে তার হঠাৎ অনেক প্রচণ্ড শ্বাসকষ্ট, তার খাওয়া দাওয়া একেবারে বন্ধ, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। ইমার্জেন্সিভাবে সে আমাদের এখানে আসে, নাক কান গলা বিভাগে কুমিল্লা মেডিকেল কলেজের। তো তখন তার ওই মুহূর্তে আমরা শ্বাসকষ্ট রিলিফের জন্য তাকে আমরা একটা ইমার্জেন্সিভাবে তাকে তার গলায় নল পরাই দিই, ট্র্যাকিস্টমি টিউব পরানো হয়। তো তখন তার সাময়িকভাবে তার শ্বাসকষ্টটা রিলিফ হয়। কিন্তু তার মানে যে ক্যান্সার সেটা তো আসলে রয়েই গেল। তো এখন পরবর্তীতে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর আমরা এখন সিদ্ধান্ত নিই যে তার এই গলার এই ক্যান্সারটা আমরা অপারেশন করে তার এই অপারেশন করব। তো এটা আসলে একটা অনেক বড় অপারেশন। এটা আসলে আমাদের এই কুমিল্লা মেডিকেল কলেজে আগে কখনো হয়নি যে এই ধরনের রোগীগুলি তখন আমরা এখানে সেবা দিতে পারবো, যেটা আসলে আগে আমরা এখানে হতো না। আমরা ঢাকায় রেফার করতাম অথবা ম্যাক্সিমাম রোগী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া চলে যেত। এই রোগীটা একটু অ্যাডভান্স স্টেজে আছে, কিন্তু তারপরে আমরা অনেক গুরুত্ব দিয়ে চিকিৎসা করছি। না, ডেফিনেটলি এটা তো আসলে একটা অনেক অ্যাডভান্স সার্জারি, এটা অবশ্যই কঠিন। এটা সেজন্য তো বুঝতেছি না যে আগে কখনো হয়নি, কারণ এটা অনেকটা ঢাকা বা ইন্ডিয়া চলে যেত। অনেক বড় সার্জারি, ক্যান্সার সার্জারি, ডেফিনেটলি এটা একটা মানে খুব ক্রিটিক্যাল সার্জারি। এবং ক্যান্সার রোগী যারা এখানে আসতো কণ্ঠনালীর, তাদেরকে আগে চিকিৎসার জন্য আমরা ঢাকাতে রেফার করতাম। ঢাকার কাছাকাছি এমন একটি মেডিকেল কলেজ যেখান থেকে রোগী রেফার হয়ে ঢাকায় যেতে হবে এবং সেখানে বিড়ম্বনার শিকার হতে হবে, সেটাই মাথায় রেখে আমরা কুমিল্লা অঞ্চলের মানুষের যাতে এই সেবাটা তারা কুমিল্লা মেডিকেল কলেজ থেকে নিতে পারে, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেহেতু আমাদের এখানে আসলে আমাদের যে লজিস্টিক সাপোর্ট ছিল, এই সাপোর্টগুলি ছিল না, আইসিইউ ছিল না। এবং করোনা পরবর্তী যখন আইসিইউ ডিপার্টমেন্ট হলো, তখন থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে কিছু আমরা আপগ্রেডেড সার্জারিগুলি করব। তো এখানে আমরা আগে মাইক্রোস্কোপ ছিল না, এখন মাইক্রোস্কোপিক সব সার্জারি হচ্ছে কানের। অবশ্যই লজিস্টিক সাপোর্ট তো আমাদের ছিল না, আমাদের আইসিইউ ছিল না, তারপর আমাদের মাইক্রোস্কোপ ছিল না। এই জন্য আমরা অনেক বড় বড় অপারেশন কান এবং গলার করতে পারতেছিলাম না। ঢাকাতে এগুলি আছে, আমরা আমাদের এখন আশা করতেছি আমরা নিজেরাই অনেক কিছু আমরা নিজেদের পক্ষ থেকে দিচ্ছি যে এই কাজগুলি করার জন্য। আমরা চাই যে এই অঞ্চলের মানুষদেরকে আমরা যে সমস্ত সেবা আমরা দিচ্ছি, যেগুলির জন্য আমরা আগে ঢাকা রেফার করতাম, এগুলি আমরা এখন পাঠাচ্ছি না। এই লেঞ্জেক্টমি ছাড়াও আমরা এখানে টোটাল প্যারাডিক্টমি করতেছি, তারপর অন্যান্য কানের এক্সপ্লোরেশন অফ দি মাস্টয়েড সার্জারি করতেছি, মডিফাইড রেডিয়াল মাস্টয়েক্টমি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট কানের পেশেন্টের জন্য, যেটাতে কমপ্লিকেশন হয়ে পেশেন্ট অনেক মারা যাইতে পারে। এই অপারেশনগুলি আমরা এখানে করছি। চেষ্টা করছি যে ভালো হইতো বিল্লা, একটা গাড়ি আসলো, একটা অটো গাড়ি, এটা বেচছে না কেন আসছে, আন্দাইলে করে ঘুরি কিছু নেই। এটা মানে ক্যান্সার কইতে আসছে, ক্যান্সার। এই ডাক্তারের কাছে নিয়ে ঢাকা গেলাম, থেরাপি দেওয়ার কোনো সুযোগ সুবিধা পাইলাম না পাওয়ায় আবার গ্রামে দেবিদ্বারে হোমিওপ্যাথি ওষুধ খাইছি ভালো হওয়ার আশায়। এই দীর্ঘদিন মোটামুটি ভালো অটো চালাইতো, খাইতো। তো হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেছে। শ্বাস বন্ধ হয়ে যাওয়া না আবার মানে এনো আনছে, চিকিৎসা চলতে আছে। পরে শ্বাস নালী কাটতে আবার এনো 5 দিয়ে দিচ্ছি।